কাকা আপনার অনুভূতি, কাকা আপনার আমাদের স্কুলে সেক্সি বয় যখন ওয়াও নাইস হচ্ছে মূলত কপিটা কিন্তু কপিটা দিয়েছি আর কি। হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল পিসিআর ব্লগস। তো এটা হচ্ছে ব্লগ নাম্বার 10। তো আজকে ব্লগটা হচ্ছে স্টাডি ট্যুর নিয়ে। তো আমি হচ্ছে আমার কাজে একটু পর বেরোবো। এখন হচ্ছে সবকিছু গুছিয়ে নিতেছি আর হচ্ছে একদম সবকিছু নিয়ে আমার ওখানে যা যা লাগবে এবং কি মোবাইল দিয়ে ভিডিও করার জন্য যে স্ট্যান্ডগুলো আছে এগুলো নিয়ে একদম সবকিছু নিয়ে বেরোবো আর কি। তো এখন হচ্ছে আমি আর সিয়াম আমার কাজিন রওনা দিছি। এখন হেঁটে হচ্ছে স্কুলে যাব, তারপর সেখান থেকে হচ্ছে বাসে আর কি বাসে করি, তারপরে সেখান থেকে রওনা দিব। ফ্রেন্ড সার্কেল নিয়ে সবাইকে নিয়ে বাস উঠবো। আসি দেখি বাজারে কয়েকটা বাস অলরেডি চলে আসছে। আর এটা হচ্ছে আমাদের স্কুল বক্সমাউদ উচ্চ বিদ্যালয়। তো এখন হচ্ছে ভিতরে যাব, ভিতরে গিয়ে বন্ধু সবার সাথে দেখা করব। তারপর স্যারদেরকে কিছু লাগলে সেগুলা স্যাররা বলবে, তারপর কিছু সবগুলো জিনিস গাড়িতে উঠাবো, তারপর রওনা দেবো ইনশাল্লাহ। জিশান কাকা যখন পানি নিতেছে, কাকা আপনার অনুভূতি কি? কাকা আপনার কাকা আপনার অনুভূতি কি? আমার অনুভূতি অনেক 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 খারাপ, কারণ এই আমি যেটা আমার জিশান কাকা আপনার এটা কি বললো? আমাদের স্কুলে সেক্সি বয় যখন আমার কোনো অভিজ্ঞতা নাই, ওই জন্য আমি ক্যামেরার সামনে আসলে আনকমফোর্টেবল ফিল করি। সোজা কথা হিসাব কিছু না। হ্যাঁ সাকিবুল হাসান কই? সাজিদ মামুন। তো আমরা হচ্ছে এখন বাসে উঠে গেছি সবাই বন্ধুরা মিলে। এখন হচ্ছে স্যারে দেখবে, চেক করবে কয়জন আছে। রেজওয়ান, সাজ্জাদ, দীপু, লুঙ্গি 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 মোবাইল দিতে মোবাইল সবার এমন একটা বন্ধু থাকে যারা কোথাও গেলে তাদের দিনটা ঘুমায় ঘুমায় কাটে আর কি। আর এই নিয়েছি চট্টগ্রামে চলে আসছি। একটু পর আমরা হচ্ছে চিড়িয়াখানা দিকে যাবো। আমরা চিড়িয়াখানা আর হচ্ছে কনকপুরি টানেল আর হচ্ছে মানে পতেঙ্গা সি বিচ। আমরা এখন চিড়িয়াখানা দিকে যাবো, তারপর এখান থেকে দুপুরে খাওয়া দাওয়া খাই একবারে আমরা পতেঙ্গা দিকে। এখন আমরা চিড়িয়াখানা দিকে যাচ্ছি। এটা হচ্ছে চিড়িয়াখানার গেট। তো স্যাররা টিকিট কাটলে আমরা সবাই ঢুকে পড়বো আর কি একে একে করে। তো স্যাররা টিকিট কাটতেছে। আর এটা হচ্ছে মূলত চিড়িয়াখানার ম্যাপ আর কি, চট্টগ্রাম জু। প্রথমে ঢুকতে মানে বন্যা মোরগ গুলা বা বনে যে মোরগ গুলা থাকে ওগুলা দেখা যায়। আর কিছু ফাঁকি বাঘের খাঁচার দিকে আসে দেখি স্যার আর ম্যাডাম, মানে স্যারের বউ তো আমাদের ম্যাডাম হবে। আর স্যারের বউকে দেখি মানে বাঘ ওইদিকে দৌড় দিছে, মানে বাঘ থেকেও স্যারের বউ অনেক ভয়ঙ্কর মনে হয় আর কি। আর এগুলো হচ্ছে বানর। তো এখানে হচ্ছে পশু পাখির অভাব নাই, মানে এদিকে তাকালে একগুলা দেখা যায়, ওইদিকে তাকালে আরেকগুলা দেখা যায়। আর এটা হচ্ছে চট্টগ্রামের মধ্যে অনেক বড় চিড়িয়াখানা, এখানে মানে পশু পাখির অভাব নাই। তো সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সে কারণে কিছু কিছু দেখাইতেছি আর কি। এটা হচ্ছে ভাল্লুক। আগে চিড়িয়াখানা অনেক ছোট ছিল, এখন হচ্ছে অনেক বড় করছে। পাহাড়ের মধ্যেও আছে, মানে পাহাড়ের উপরেও অনেকগুলো আছে, অনেক বড় এরিয়া। তো আগে এত বড় আসছিল না। আর এখানে আসে আমি নিজে বানর হয়ে গেছি, লাফালাফি উঠতে উঠতেছি।
এগুলো হচ্ছে টার্কি মরক। আর এই পানির নাম কি জানি না ঠিক। এর পাশে আছে আবার অজগর সাপ, মানে নুডলস যেরকম ফেঁসে থাকে না ওইরকম ফেঁসে আছে অনেকগুলো সাপ এখানে। তো এগুলো হচ্ছে সবগুলো অজগর সাপ আর কি। এবার হচ্ছে আমাদের স্কুলের কয়েকজন স্যার, আর ওগুলো তো মানে এদিকে আসে নাই, তো স্যারদের সাথে একটু কথা বলবো আর কি। আমি আর আমার বন্ধু জয় দুইজন আবার নিচ থেকে উপর দিকে উঠছি সবগুলো দেখার জন্য। আবার চিড়িয়াখানা পাশে আছে হচ্ছে ফয়েজ লেক, এটা সুন্দর একটা পার্ক, অনেক বড় এরিয়া নিয়ে তৈরি হয়েছে আর কি। আর এখন হচ্ছে আমরা চিড়িয়াখানা একদম উপরে আছি, এখান থেকে চিড়িয়াখানার সকল ভিউ গুলো দেখা যায়, মানে একদম পুরো ভিউটা এখান থেকে দেখা যায়। উপর থেকে নিচে এসে দেখি এক পাশে জলহস্তিও আছে। তো এটা হচ্ছে হনুমান। কোথা থেকে সেটা আমি নিজেও জানি না, দেখেন সবাই। আর এটা তো আপনারা চিনবেন। এটা কি এটা কোন প্রাণী? এটা কোন প্রাণী? এই নিলয়, এটা কোন প্রাণী? সম্পদ ভাই, সম্পদ। এটা কোন প্রাণী? নিম্ন স্তরের প্রাণী। এই নিম্ন স্তরের প্রাণী। আমাদের ঘোরাঘুরি শেষ, তো আপনার সাথে আবার দেখা হবে হচ্ছে কর্ণফুলী টানেল আর পতেঙ্গায়। আমরা এখন এখানে খাওয়া দাওয়া করবো, তারপর হচ্ছে পতেঙ্গার কর্ণফুলী টানেল দেখতে যাবো আর কি এখান থেকে। তো আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন রওনা দিচ্ছি আবার কর্ণফুলী টানেল আর পতেঙ্গা সমুদ্র সৈকতের দিকে। চলো হারিয়ে যাই অনেক দূরে, পালিয়ে যাই অন্য সুরে, রোদেলা বিকেল সাথে নিয়ে। চলো ভেসে বেড়াই গানে গানে, জেগে উঠি প্রাণে প্রাণে, ওই দূর আকাশ সাথে নিয়ে। চলো নীল থেকে আরো নীল। হচ্ছে মূলত পতেঙ্গা সি বিচ, পতেঙ্গা সি বিচে আর কি। এখন আমরা ভিতরের দিকে যাবো। আমাদের ঘুরাঘুরি সবকিছু শেষ, এখন হচ্ছে আমরা নাস্তা করব। তো স্যার আমাদেরকে এখানে নিয়ে আসছে নাস্তা করার জন্য, তারপর নাস্তা করে সবাই একসাথে আবার গাড়িতে উঠবো, তারপর সেখান থেকে আবার রওনা দিব স্কুলের দিকে, মানে বাড়ির দিকে আর কি। তো এখানে আমরা হচ্ছে সবাই নাস্তা করব। আমাদের ঘোরাঘুরি মানে অলরেডি শেষ, এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। তো আমরা এখন হচ্ছে অলরেডি মানে রওনা দিয়ে দিছি বাড়ির দিকে। মানে সবার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এরকম একটা বন্ধু থাকে মানে যে কোথাও গেলে ঘুমিয়ে পড়ে, সেটা হোক স্কুলের ট্রিপ বা স্টাডি ট্যুর বা কোথাও ঘুরতে গেলে মানে তাদের ঘুম আসে। আর ইনি হচ্ছে তিনি আমার বন্ধু, আসতেও ঘুম গেছে আবার যাইতেও ঘুমাইতেছে, মানে এত ঘুম যে কোত্থেকে আসে। বন্ধুনাং ফুর্তিনাং তপ 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 বন্ধুনাং ফুর্তিনাং তপ। লাগলে বলিস জায়গায় বসে আওয়াজ দিস, কলিজাটা ছিঁড়ে তোকে দেব লবণ মাখিয়ে নিস। একা লাগলে বলিস মনে মনে আমার নামটা নিস, তোর মুড অন করে দেব। আমার বন্ধুরা সব কোথাও গেলে প্রত্যেক সময় তাদের পথের মাঝখানে চাপাচাপি শুরু হয় আর কি। সাদাত পড়ি জাননে, ও সাদাত পড়ি জাননে তো সাবি ধরি রাখ মামা হুড়ি রয়েছে তো এখনো চলছে আমাদের বড় ভাই। সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। তো আমরা হচ্ছে এখন বাড়ি চলে আসছি আর কি। আমাদের এই পর্যন্ত সমাপ্ত আজকে আমাদের ভিডিওটা, এখানে সমাপ্ত আমাদের পিকনিক এই পর্যন্ত। এই দুই ব্লগারকে নিয়ে হারাই হারাই